আজকে কত মানুষ তারা অনাহারে কষ্ট করতেছে। তারা 3 বেলার জায়গায় 1 বেলা খাবার পাচ্ছে না। এই যে আমার ভিডিওতে যে ছেলেগুলো দেখছেন, তারা খুবই অসহায়। যে এই যে যখন কারফিউ দেওয়া হলো, এই কারফিউ দেওয়ার কারণে এই অসহায় যে ছেলেগুলা আমার ভিডিওতে দেখছেন, এই ছেলেগুলাকে যখন আমি খাবার দিতে গেলাম, তো ছেলেগুলা আমাকে জড়ায় ধরে বলতেছে যে মামা, 2 দিন ধরে না খেয়ে হয়েছি মামা, অনেক ক্ষুধা মামা, তাড়াতাড়ি খাবার দাও। তখন আমি তাদেরকে খাবারের প্যাকেট তাদের হাতে দিলাম। এক একজনে 2 প্যাকেট করে খাবার খাইলো। খাওয়ার পরে বলতেছে, মামা কালকে খাবার নিয়ে আসবা তো? তা আমি তখন তাদেরকে বললাম যে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে এবং ভালো রাখে, তাহলে অবশ্যই খাবার নিয়েই আসব। তো গতকালকেও যখন খাবার নিয়ে ঢুকলাম, তারা দেখলাম যে অসহায় শিশুগুলা, অসহায় যে প্রতিবন্ধী যে মানুষগুলা, ভাষ্যহীন, যাদের কোনো বাড়ি ঘরের কোনো ঠিকানা নাই, কত কষ্ট করে কমলাপুর রেল স্টেশনে, রাস্তাঘাটে, দেখে খুবই কষ্ট লাগে। বিশেষ করে যে যাদের 2টা হাত নাই, 2টা পা নাই, প্রতিবন্ধী, চোখে দেখে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু তারা কোথায় তারা খাবার পাবে? কে তাদেরকে খাবার দিবে? এই জন্য কারফিউ দেওয়া হয়েছিল। কারফিউর ভয়ে মানুষের ঘর থেকে বাইরে হতেছে না। এরা কাদের কাছে খাবার পাবে? তো সমস্ত কারফিউ চিন্তা ভাবনা করে, যে অসহায় মানুষগুলার কথা মনে করে, উপরে আল্লাহর নাম ভরসা করে রাত্রে খাবার নিয়ে বাইরে হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, পথে কোনো সমস্যা হয় নাই, কেউ সমস্যা করেও নাই। আমাদের পুলিশ প্রশাসন ভাইয়েরাও আমাকে কোনো সমস্যা করে নাই, আমাদের সেনাবাহিনী তারাও কোনো সমস্যা করে নাই। যেই কারণে তারা করে নাই, তারা তো দেখছে যে সে অসহায় মানুষদের জন্য সে খাবার নিয়ে যাচ্ছে। তা আমাদের পুলিশ প্রশাসন তারা বলল যে ঠিক আছে, আপনি খাবার নিয়ে যান, আপনাকে কেউ আটকাবে না। আমাদের সেনাবাহিনীর সদস্যবৃন্দুরা তারাও আমাকে বলল যে আপনি খাবার নিয়ে চলে যান, খাবার তাদেরকে দিয়ে আসেন, যে আপনি যে ভালো যে কাজটা করতেছেন, যে উদ্যোগটা নিয়েছেন, যে আপনি করতে থাকেন, আপনাকে কেউ বাধা দিবে না। তা আলহামদুলিল্লাহ, কেউ বাধা দেয়নি, কোনো বাধার মুখাসবকে বাধায় আমার পড়তে হয়নি। তা আসলে জীবনের সবথেকে বড় ঝুঁকি নিয়ে এই কারফিউর মধ্যে এই অসহায় মানুষদের জন্য যখন খাবার নিয়ে বের হয়ে গেলাম, যে তাদের কান্না, তাদের চোখের পানি দেখে আমি আর সহ্য করতে পারলাম না, বুকটা ফেটে যায়। যে আজকে আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমরা খাচ্ছি, এই যে রাস্তার সাইডে যে যে লোকগুলা ঘুমায়, রাস্তার সাইডে যে লোকগুলা থাকে, তারা কোথায় খাবার পাবে? সবকিছু বন্ধ, কে তাদেরকে খাবার দিবে? আর বিশেষ করে হলো যে অন্ধ যে মানুষগুলা, যার 2টা হাত নাই, 2টা পা নাই, 2টা চক্ষু নাই, ছোট ছোট শিশু বাচ্চারা, কত কষ্ট তাদের। আসুন, আমরা মানুষকে আমরা ভালোবাসি,
মানুষকে আমরা মহব্বত করি।